আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো আমাদের পেঁপের চারা তৈরি করার জন্য আমরা কোন ধরনের গাছ থেকে কেমন পেঁপে সংগ্রহ করি বা তার সাইজই কত বড়। তো মোটামুটি অনেকেই আমার কাছে প্রশ্ন করছেন ভাই যে কোন সাইজের পেঁপেগুলো আপনারা সংগ্রহ করেন, তো সেই জন্যই ভিডিওটা করা। আসলে আমরা সবসময় চেষ্টা করি সবচাইতে সুস্থ গাছ থেকে বড় বড় পেঁপেগুলো রাখার জন্যে। আপনারা অলরেডি দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু অনেক গাছ আছে, সব গাছ থেকে আমরা পেঁপে রাখি না। আর এই পেঁপেগুলো যখন হালকা একটু হলুদ রং ধারণ করে ঠিক ওই সময় আমরা এগুলোকে গাছ থেকে ছিঁড়ে ফেলি, কারণ হচ্ছে একদম পাকা পেঁপে থেকে ভালো বীজ সংগ্রহ করা যায় না, আর অন্যদিকে পাখির ভয় তো আছেই। আমরা মোটামুটি এই পেঁপেগুলো এখান থেকে নিয়ে ঘরে 2 থেকে 3 দিন রাখি, তারপরে মোটামুটি পেকে যায়। পেকে যাওয়ার পরে সেই বীজগুলো আমরা সংগ্রহ করি এবং সব বীজ ওইখান থেকে নিতে পারি না, আমরা কিছু বীজ নেই, কিছু বীজ ফেলে দেই। ভালো যে বীজগুলো আছে সেগুলোই নেই, সেই বীজ থেকে চারা তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে মোটামুটি সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি নামার কারণে সকালে বাগানে আসতে পারি নাই। তো বৃষ্টি একটু আগে থামছে, মানে হলে সন্ধ্যা হয়ে গেছে আর কি প্রায়। আর পেঁপেগুলো ছিঁড়তে হবে, সেই জন্য বাগানে আসা। সময় মতো পেঁপে ছিঁড়তে না পারলে পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে। আর আমাদের পেঁপের সাইজ ধরেন কমপক্ষে 2 থেকে 2.5 কেজি একদম নিচে, আর উপরে 4-5 কেজি যা হয়। তো আজকের মতো এ পর্যন্তই। অন্ধকার নেমে আসছে, আজকে আর ভিডিও করতে পারবো না। তো যদি কেউ চিন্তা করেন যে পেঁপের চারা দরকার বা নেবেন আমাদের কাছ থেকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমি নিচে নাম্বার দিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা, বাই বাই।